This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্তোষ মিত্র স্কয়ারের পুজো নিয়ে আবারও সেখানে বিতর্ক কেন? পুজো লাইট অ্যান্ড সাউন্ডের দায়িত্বে থাকা সংস্থাকে পুলিশের তরফে নোটিশ। আমরা এই নিয়ে আরও ডিটেলসে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুজয়। সুজয়, এই প্রথমে তোমাকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানাই। তার সঙ্গে সন্তোষ মিত্র স্কয়ার, যেটা এবারের পুজোর অন্যতম মাস্ট ভিজিট একটা প্যান্ডেল, সেখানে হঠাৎ কিসের বিতর্ক আবারও? হয়েছে স্কয়ারের ক্ষেত্রে, এবং যেটা সজল ঘোষ অন্যতম উদ্যোক্তা, তিনি বলছেন যে ব্যারিকেড করে মানুষকে আটকানোর চেষ্টা করছে। আর এই মুহূর্তে সজল ঘোষের সঙ্গে আমি সরাসরি কথা বলতে বসিয়ে রেখেছে। সন্তোষ মিত্র স্কয়ার এসে পৌঁছা, আমরা এখান থেকে বসে সিদ্ধান্ত নেব যে এইভাবে পুজো আমাদের পক্ষে চালানো সম্ভব কিনা। গতকাল আমার এক বিজ্ঞাপনদাতাকে 3 ঘন্টা পুলিশ বসিয়ে রেখেছে। আজকে যারা বাইরে থেকে, অন্য রাজ্য থেকে তারা যারা লাইট সাউন্ডের কাজ করছে, তাদের চিঠি পাঠিয়ে লাইসেন্স চেয়েছে। আমি প্রশ্ন করি পুলিশের কাছে, লাইসেন্স ছাড়া কি আপনারা পারমিশন দিয়েছেন কি করে? আপনারা তো আমাদের পারমিশন দিয়েছেন। তো যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমরা মণ্ডপ নিষ্প্রদীপ করব। মণ্ডপ নিষ্প্রদীপ করব, সেক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে সবার আগে আলোচনা করব। সুজয়, ঠিক এই বিষয়টাই একটু জানতে চাইবো, কি নিয়ে হঠাৎ এই বিতর্ক? এই নাম পুলিশ কি করে মেনশন করে? একেবারে দেখো, সেই ছবিটাই দেখাচ্ছি, এই নোটিশের ছবি। নোটিশে রয়েছে দ্য প্রোপ্রাইটার অবলিক ম্যানেজার AK প্রজেক্টিং, জয়পুর, রাজস্থান, যার নামে নোটিশ, সেটা রয়েছে একটা লাউড স্পিকার অডিও ভিজুয়াল ডিসপ্লে। অর্থাৎ তুমি জানো যে অপারেশন সিঁদুর থিমের অন্যতম আকর্ষণই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড। যে সংস্থা দায়িত্ব পেয়েছে তারকেই নোটিশ দিয়েছে এবং চাওয়া হয়েছে একাধিক। এখানে একটা মিথ্যে অভিযোগ দেখো, সাচ অ্যাক্টিভিটিজ স্পেশালি ইন আ লোকেশন দ্যাট অলরেডি অ্যাট্রাক্টিভ ম্যাসিভ পাবলিক ফুটফল হ্যাভ রেজাল্টেড ইন সিরিয়াস ইস্যু অফ নয়েজ পলিউশন। শব্দ দূষণের কথা বলছে। আচ্ছা, ও শব্দ দূষণটা মেপেছে যে ওর কানে লেগেছে বলে মেপেছে, না ও কোনো ডেসিবেল মিটার দিয়ে মেপেছে? ডেসিবেল মাপার এটা কোথায়? ডেসিবেলের সার্টিফিকেটটা কোথায়? পুজো শুরু হওয়ার পর এই ধরনের নোটিশগুলো কি উদ্দেশ্য হতে পারে? আপনি তো বোঝেন, আমি আপনাদের তো দেখালাম যে আপনারা দেখুন না, নবান্ন অভিযান করলে, ধরো নবান্ন অভিযান করলে পুলিশ যে ধরনের বিরোধীদের ধরতে, যে ধরনের পুলিশ ওই ডাক্তারদের ধরতে যে ধরনের ব্যবহার করে, আমি আপনাকে 1 সেকেন্ডে দেখাই। লোহার ব্যারিকেড, সুউচ্চ লড়াই, দেখুন সম্প্রতি দেখো ছবিটা দেখাচ্ছেন সজল ঘোষ, কি ধরনের ব্যারিকেড ব্যবহার করা। বউবাজারে 40 ফুটের চওড়া রাস্তা, 700-600 মিটারের মধ্যে পাবলিক মাঠে ঢুকে ঘুরে বেরিয়ে চলে যাবে। সেটা না করে তারা 15 ফুটের রাস্তা দিয়ে ঢোকাচ্ছে, কিছুক্ষণ 1 কিলোমিটার, 3.5-4 কিলোমিটার ঘোরাচ্ছে। আমি তাতেও কিছু বলিনি, কারণ ওটা আমার হাতে নেই। কিন্তু আমার মাঠের ভেতর গর্ত খুঁড়ে মাঠের ভেতর জায়গা কমিয়ে দিচ্ছে। আপনি ঘোষণা করলেন যে প্রয়োজন হলে আপনি নিষ্প্রদীপ করবেন, কিন্তু মানুষ তো বঞ্চিত হবে। তাহলে তো কি করবো? এরম ভাবে মানুষ মরে গেলে মাঠের ভেতরে মানুষকে মারার চেষ্টা করছে ওরা, তার দায়িত্ব আমার ঘাড়ে দেবে। জায়গা ছোট হয়ে যাচ্ছে দেখা যায়। 100% আমি দেখালাম তো আপনাকে, আপনারা গিয়ে দেখুন। আপনি এলাকার মানুষকে ডেকেছেন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যে নিষ্প্রদীপ হবে কিনা। হ্যাঁ, আমরা গণসিদ্ধান্ত নেব। আমরা এলাকার প্রত্যেকটা মানুষকে ডেকেছি, দলমত নির্বিশেষে। মানুষের প্রতি আমার সে আস্থা আছে। এটা কি রাজনৈতিক প্রতিহিংসা বলে? আবার কি? অপারেশন সিঁদুর, পাকিস্তানের পতাকা ভেঙে পড়ে যাচ্ছে ইন্ডিয়ান বোমায়, আর পাকিস্তানের পার্লামেন্টে তার নামে জয় জয়াক্কার হবে, তার রাজ্যে এটা হতে দিলে পাকিস্তানের পার্লামেন্টার তার হয়ে কেউ বলবে, জয়ধ্বনি দেবে যে আমাদের সিম্পাথাইজার আছে ওখানে, মমতা ব্যানার্জি, অরুন্ধতী রায়, এগুলো তার বলবে না? দেশ থেকে। সুজয়, তোমাকে আপাতত ধন্যবাদ। আর এদিকে যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে বোধনের আগে বিতর্ক সন্তোষ মিত্র স্কয়ারের পুজো ঘিরে। পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত, জনমতে একমাত্র পথ। চতুর্থীর সন্ধ্যে সোশ্যাল মিডিয়াতে
এমনই পোস্ট ছিল সজল ঘোষের। আর এই সজল ঘোষের পোস্ট ঘিরেই শোরগোল। পুলিশের বিরুদ্ধে দর্শনার্থীদের হেনস্থার অভিযোগে সরব সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্যোক্তা এবং বিজেপি কাউন্সিলর। আপনারা জানেন সজল ঘোষ, তার অভিযোগও আপনারা শুনছিলেন কি তিনি অভিযোগ করছেন। যত্রতত্র ব্যারিকেড করে মণ্ডপমুখী দর্শনার্থীদের আটকানো হচ্ছে বলে অভিযোগ করছেন সজল ঘোষ। শুধু একটাই কারণ, আমি সরকারের টাকা নিই না, সরকারের বশ্যতা মানি না, কিন্তু সরকারের আইন তো অমান্য করি না। এনাফ ইজ এনাফ, যথেষ্ট। সব অনুমতি নেওয়ার পরও নোটিশ, তারপর এইভাবে রাস্তা আটকানোর অভিযোগ। বলুন, আপনি বলুন না, অনুমতি দেওয়ার পর তুই অনুমতি চাইবার কে? তুই লাইসেন্স চাইবার কে? হল্লা চলেছে যুদ্ধে। দেখুন, এগুলো নবান্ন অভিযানে কেউ কি ভেঙে আসতে পারে? শুভেন্দুদা এদের আটকানোর জন্য হয়, এটা আটকাইছে। এটা তো পুজো, বলবে কে? সরকার তো সারা শিয়ালদা ব্যারিকেডেড, যারা কোনোভাবে ব্যারিকেড গলেছে তারা এখানে এসেছে। আমার স্টলগুলোতে লোক ঢুকতে দিচ্ছে না, ওখানটা ব্যারিকেড করেছে। আমি অনেক অত্যাচারী সরকার দেখেছি, এরকম নির্লজ্জ পুলিশ প্রশাসন, নির্লজ্জ সরকার আমি দেখিনি। একটা ফেসবুক থেকে নেপাল হয়, এখানেও কিন্তু আমরা বারুদের ওপর আছি। কোন ঘটনা ট্রিগার করবে আমরা জানি না। অসহযোগিতা আলাদা আর অসভ্যতামি আলাদা। হাসি মুখে সেটাকেও সহ্য করছি, কতক্ষণ করতে পারবো জানি না। আমাকে যদি না চালাতে দেয় দেবো, চালাবো না, বন্ধ করে দেবো আমি। পাবলিক উইল ডিসাইড। জনমত একমাত্র পথ।